নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আসুন আজ আমরা কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবের জীবন কাহিনী শুনে নিই। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভারতীয় ধর্মীয় জীবনে গুরুরূপে পূজিত যে মহান তাপস ছিলেন তিনিই হলেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। এই কারণে তার জন্মতিথি শ্রাবণী পূর্ণিমাকে গুরু পূর্ণিমা রূপে পালন করা হয়। একই সত্তার বিভিন্ন প্রকাশ দেখতে পাওয়া যায় মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবের মধ্যে। তিনি ভারতের পুরাণ ও মহাকাব্যের এক উল্লেখযোগ্য ঋষি চরিত্র। ভারতের শ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের রচয়িতা তিনি। কেবল তাই নয়, তিনি মহাভারতের নায়কও বটে। মহাকাব্য কাহিনীর প্রতিটি সংকটময় মুহূর্তে তার উপস্থিতি দেখতে পাওয়া যায়। বেদের বহু মন্ত্রের রচয়িতা ও বহু শাস্ত্রের জনক ঋষি পরাশর ছিলেন দ্বৈপায়নের পিতা। মাতার নাম ছিল সত্যবতী। তার নামের প্রতিটি শব্দই অর্থময়। যমুনা নদীর একটি দ্বীপে জন্মেছিলেন বলে দ্বৈপায়ন। গায়ের রং কৃষ্ণবর্ণ, তাই কৃষ্ণ দ্বৈপায়ন। আর অখণ্ড বেদশাস্ত্রকে গুণানুযায়ী বিভক্ত করেছিলেন বলে বেদব্যাস। মহাভারতে তার যে বর্ণনা পাওয়া যায় তা মোটেই ঋষিসুলভ ছিল মনে হওয়ার কারণ নেই। ঘোর কৃষ্ণবর্ণের বিশাল বপু ব্যাসদেবের মাথা জুড়ে ছিল পিঙ্গল জটাভার, রীতিমতো ভীত উদ্রেককারী। তার অদ্ভুত জন্মকাহিনী মহাভারতেই লিপিবদ্ধ আছে। রাজা উপরিচর বসু এবং অদ্রিকার কন্যা ছিলেন সত্যবতী। তার শরীর থেকে মাছের গন্ধ নির্গত হতো বলে তার অপর নাম ছিল মৎস্যগন্ধা। সত্যবতী প্রতিপালিতা হয়েছিলেন যমুনার তীরবর্তী এক দাস রাজের গৃহে। যৌবনে পালক পিতার নির্দেশে সত্যবতী নদীর ঘাটে নৌকা পারাপারের কাজে নিযুক্ত হয়েছিলেন। বনের মধ্যে একাকী সত্যবতী লোকজনকে নদী পারাপার করে দিতেন। একবার তীর্থ পর্যটনে বেরিয়ে ঋষি পরাশর নদীর কাছে এসে অপূর্ব সুন্দরী সত্যবতী তথা মৎস্যগন্ধাকে দেখতে পান এবং তাকে গ্রহণ করবার জন্য ইচ্ছা প্রকাশ করেন। সত্যবতী তাকে তার দুঃখের কথা জানালেন। পরাশর আশ্বাস দিয়ে বললেন, তোমার দেহের মৎস্যগন্ধ আমার বরে পদ্মগন্ধ হবে। এবং তাই হলো। এই কারণে তার আরেক অপর নাম হলো পদ্মগন্ধা। 1 যোজন দূর থেকে এই গন্ধ পাওয়া যেত বলে যোজনগন্ধা নামেও তিনি অভিহিত হয়েছিলেন। ঋষি পরাশরের বরে দুইজনের মিলনের অল্প সময় পরেই এক দ্বীপে জন্ম হয় কৃষ্ণদ্বৈপায়নের। তপস্যা প্রবণ এবং বৈরাগ্যবান হয়েই জন্ম লাভ করেছিলেন তিনি। জন্মের পরেই পিতা পরাশরের সঙ্গে তপস্যা করতে চলে যান। যাওয়ার সময় মাতা সত্যবতীকে বলে যান, আমাকে যখনই তুমি স্মরণ করবে সেই মুহূর্তেই আমি তোমার কাছে এসে উপস্থিত হব। পরবর্তী সময় সত্যবতীর বিয়ে হয় হস্তিনাপুরের রাজা শান্তনুর সঙ্গে। রাজগৃহে তার চিত্তাঙ্গদ ও বিচিত্তবীর্য নামে 2 পুত্র জন্মায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে দুজনেরই যুবা বয়সে মৃত্যু হয়। 2 পুত্রের অকাল মৃত্যুতে হস্তিনাপুরের ভবিষ্যৎ চিন্তায় ব্যাকুল হয়ে সত্যবতী তিনি শান্তনু ও গঙ্গার পুত্র ভীষ্মের সঙ্গে পরামর্শ করেন এবং তার পুত্র ব্যাসদেবকে স্মরণ করেন। মাতার আহ্বানে ব্যাসদেব উপস্থিত হন এবং মাতার অনুরোধে তৎকালীন সামাজিক ও ধর্মসম্মত রীতি অনুযায়ী বিচিত্রবীর্যের স্ত্রী অম্বিকা ও অম্বালিকার গর্ভে সন্তান উৎপন্ন করেন। এইভাবে অম্বিকার গর্ভে জন্ম হল অন্ধ ধৃতরাষ্ট্রের এবং অম্বালিকার গর্ভে জন্ম হল পাণ্ডুর বর্ণের হতশ্রীপুত্র পাণ্ডুর। মাতা সত্যবতীর অনুরোধে ব্যাসদেব এক ভক্তমতী দাসীর গর্ভে যে পুত্রের জন্ম দেন তিনিই হলেন সর্বগুণান্বিত মহাজ্ঞানী বিদুর। ঋষির ঔরসজাত এই 3 পুত্র হলেন কুরুবংশের উত্তরাধিকারী ও মহাভারতের কাহিনীর 3 স্তম্ভ। ব্যাসদেবের আশ্রম ছিল সরস্বতী নদীর তীরে। সেখানেই তিনি তপস্যা করতেন। একদিন তিনি দেখতে পেলেন একটি চড়াই পাখি তার ছোট্ট শাবককে খাবার খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে ব্যাসদেবের অপত্য স্নেহ জাগরিত হয়। তিনি দেবর্ষি নারদকে বিবাহের ইচ্ছা প্রকাশ করেন। এরপরই অপ্সরা ঘৃতাচির গর্ভে ব্যাসদেবের যে পুত্র সন্তান জন্ম লাভ করে তার নাম শুক। কুরুবংশে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্মদানের সঙ্গে সঙ্গে ব্যাসদেব প্রকৃতপক্ষে বিশাল মহাভারত কাহিনীর প্রেক্ষাপটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলেন। তার আশীর্বাদেই গান্ধারীর শতপুত্রের জন্ম সম্ভব হয়েছিল। তার উপদেশেই মাংসখণ্ডটিকে 101টি টুকরো করে গান্ধারী শতপুত্র ও একটি কন্যার জননী হতে পেরেছিলেন।
পাণ্ডবদের সঙ্গে পাঞ্চালী দ্রৌপদীর বিবাহ নিয়ে সংকট উপস্থিত হলে ব্যাসদেব উপস্থিত হয়ে সুমায়নুক উপদেশ দেন। কুরুক্ষেত্রের যুদ্ধ অনিবার্য হয়ে উঠলে ব্যাসদেব একদিন রাজসভায় উপস্থিত হয়ে ধৃতরাষ্ট্রকে দিব্য দৃষ্টি দান করতে চাইলেন, যাতে তিনি এই ধর্ম ও অধর্মের যুদ্ধ নিজ চোখে দেখতে পান। বস্তুতপক্ষে ব্যাহত দৃষ্টিহীন এবং পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র ছিলেন অধর্মের পালক, তাই তিনি এই ধর্মযুদ্ধের ফলাফল সম্পর্কে ভীত হয়ে দিব্যদৃষ্টি গ্রহণ করতে অস্বীকার করেন। তখন ব্যাসদেব সারথী সঞ্জয়কে দিব্যদৃষ্টি দান করেন। সেই দৃষ্টি বলেই সঞ্জয় 18 দিনের কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণ অন্ধ ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে শতপুত্রের মৃত্যু হলে শোকাতুরা গান্ধারী অভিশাপ দিয়ে পাণ্ডবদের ধ্বংস করার সংকল্প করেন। ব্যাসদেবী তাকে এই সর্বনাশা কর্ম থেকে নিরস্ত করেন। এইভাবে মহাভারতের প্রতিটি উল্লেখযোগ্য নাটকীয় মুহূর্তে ব্যাসদেবের উপস্থিতি দেখতে পাওয়া যায়। এ যেন নিজের সৃষ্ট এক জগতে বহুরূপে তার নিজেরই জগৎ ও জীবনকে উপভোগ করার এক দুর্জয় লীলা। সঞ্জয়ের অনুরোধেই মহাযুদ্ধের পর মহাভারতের কাহিনী লেখায় প্রবৃত্ত হন ব্যাসদেব। কথিত হয় তিনি মহাভারতের শ্লোকগুলি রচনা করেছেন মুখে মুখে, আর তা লিপিবদ্ধ করেছেন সিদ্ধিদাতা গণেশ। মহাভারত কেবল ঐতিহাসিক কাহিনী মাত্র নয়, এতে বিবৃত হয়েছে ভারতবর্ষের চিরকালীন ধর্ম, দর্শন, তপস্যা, রাজনীতি, জীবনচর্চা, লোকাচার প্রভৃতি। বস্তুত সর্ব অঙ্গ ও প্রাণ নিয়ে সমগ্র ভারতবর্ষই বিবৃত হয়েছে মহাভারত কাহিনীতে। এই কাহিনীর বিশালতা ও ব্যাপ্তি অনস্বীকার্য। মহাকাব্য মহাভারত রচনা ছাড়াও সমগ্র বেদকে ঋক্, সাম, যজু, অথর্ব এই 4 ভাগে ভাগ করেছিলেন ব্যাসদেব। মহাভারতকে বলা হয়ে থাকে পঞ্চম বেদ। বেদান্তের রচয়িতাও ব্যাসদেব। এছাড়া ভারতের ঋষিকুলে প্রচলিত সুপ্রাচীন কাহিনী সংগ্রহ করে 18টি পুরাণ ও 18টি উপপুরাণ রচনা করেছিলেন তিনি। এছাড়া ব্যাসদেব নিজ পুত্র শুককেও তার শিষ্যত্বে বরণ করেছিলেন। শিষ্যদের তিনি বেদ ও মহাভারতের শিক্ষা দিয়েছিলেন। মহাভারতের বিশাল ঘটনা কণ্ঠস্থ করে তারাই তা প্রচার ও প্রকাশ করেছিলেন বিভিন্ন দিকে। সরস্বতীর তীরে নিজ সাধনভূমি বদ্রিকাশ্রমে সমাধি অবস্থায় ইহলোক ত্যাগ করেছিলেন ব্যাসদেব। এই ছিল ব্যাসদেবের জীবন কাহিনী। আশা করি ভিডিওটি ভাল লেগেছে। ভিডিওটি ভাল লাগলে ভারতবর্ষের কোন প্রান্ত থেকে শুনছেন আমার ভিডিও তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।